আজকে তোমাদের আমার মানব হয়ে ওঠার গল্প বলবো। বিকল্প নগরী রাজ্যে রাজা বালবীর নামে এক নিষ্ঠুর রাজা ছিলেন। ও সত্যি কি ভয়ঙ্কর, ক্ষমা ভাঙে। রাজা খাবার অপচয় খুব অপছন্দ করত, তাই যে অপচয় করত তাদের কঠোর সাজা হতো। তোমার মতো ছেলের দরকার নাই যে অযথা খাবার নষ্ট করে। হ্যাঁ, পানি এবং খাবার উভয়ই মূল্যবান। তাই বলে নিজের একমায় পুয়েকে কেউ চলে ফেলে দেয়, এ কেমন বিচার মহারাজ? রাজকুমারের এই পরীক্ষা অপরিহার্য। কিন্তু এটা অন্যায়। রাজকুমারকে বাঁচাতে হবে। কোথায় আমি? ভয় নেই, তুমি এখন নিরাপদ। এই রাজকুমার, তুমি এলে? হ্যাঁ জলপরি, তো আমরা একসাথে আছি। জলপরি, আমি তোমাকে খুব ভালোবাসি। আমি কোনোদিন আর নিজের রাজ্যে ফিরব না। আমিও তোমাকে ভালোবাসি। The night is magical with you. With you every night is. Forever. রাজকুমার, তোমাকে আমার একটা কথা বলার আছে। জলপরি, আমি যে তোমার সব কথা শুনব। সত্যি? হ্যাঁ, প্রতিশ্রুতি। আহ, কি আনন্দ! আমি এককালে মানুষ ছিলাম। সত্যি? কিভাবে? এটা অনেক পুরানো গল্প। কে আমার ঘুম ভাঙালো? অভিশাপ দিলাম। আমি দুঃখিত। হে রাজকুমার, তারপর থেকে আমার মা একটা বাঘ রূপে এক জঙ্গলে রয়েছে। তোমার মা? সে এখন কোথায়? হ্যাঁ রাজকুমার, মা আছে জঙ্গলে, আর আমি হলাম জলপরি। চলো আমরা সেই জঙ্গলের কাছে যাব। আরে, অভিশাপ মুক্তির পথ জানতে চাই। হ্যাঁ, চলো এগিয়ে যাই। পথ ধরে ঠিক সামনে গেলেই ঋষির আস্তানা। আমরা প্রায় পৌঁছে গেছি। এই তো সেই ঋষি বাবা। হ্যাঁ, তিনি। চলো এগিয়ে এসো। আমি তোমাদের জন্য অপেক্ষমান। ঋষি বাবা, ভুল তো মানুষ করে। আমরাও ভুল করেছি, আমাদের প্লিজ ক্ষমা করুন। ভুল স্বীকার করা মহৎ গুণ। ঠিক আছে, আমি তোমাদের ক্ষমা করে দিয়েছি। এই নাও পানির পাত্র, এই পাত্রই তোমাদের পথ দেখাবে। ধন্যবাদ মহর্ষি। আমরা কৃতজ্ঞ। এই মুক্তা ভবিষ্যতে কোনো কাজে আসবে। এটা এত উজ্জ্বল, কিভাবে ব্যবহার করব? সময় এলে জানা যাবে। এই জাদুকরী বস্তুটি ব্যাং রাজাকে দেওয়া। মহারাজ। এই উপহারটি গ্রহণ করুন। এটি আপনার জন্য। এ কি? এ তো মানুষ। কিন্তু কে তুমি? তার মানে এটা কোনো মানুষ? হ্যাঁ, আমি একজন মানুষ ছিলাম। এই নাও জলপরি, প্রাণ ফেরার পথ। এই পথ তোমার মায়ের প্রাণ ফেরাবে। এটা আমরা কোথায় আসলাম? এই তো আগ্নেয়গিরি, পার হব কি করে? এবার নীল নদী পাড়ি দিতে হলে জাদুই পাথর দিয়ে ভরতে হবে। বাঘের মাথায় পদ্মটি ছৌ। শান্ত হও। তার মানে এতদিন মা তুমি বাঘ হয়েছিলে, পদ্ম ছোঁয়ানোর তোমার আসল রূপ ফিরে আসলো। হ্যাঁ, আমার সন্তান, তুমিও তো মানুষ হয়ে গেছো জলপরি থেকে। চলো এবার রাজ্যে ফিরে যাক, সবাই অপেক্ষা করছে আমাদের জন্য। এবার আমায় বিদায় দাও মা, আসলে রাজকুমারকে তার বাবার কাছে দিয়ে আসতে হবে। হ্যাঁ মা। যাও রাজকুমার। বাবা, আমি আর ভুল করব না, আমি আর খাবার নষ্ট করব না। আমি তোমার কথা বিশ্বাস করি। সেদিন যদি আমি তোমাকে দূরে না পাঠাতাম, তবে তুমি খাবারের ভ্যালুটা বুঝতে না। আপনি ঠিক বলেছেন, আমি এখন বুঝতে পেরেছি। ঋষি বলেছিলেন জলপরীকে বাঁচাতে হলে আমার একমাত্র পুত্রকে বলিদান করতে হবে। এ পুত্র তোমারও কিছু বলছিল, আর জলপরীকে বাঁচানো যাবে সবকিছু ভেবেই আমি তোমাকে পানিতে ফেলি। আমি জানতাম নদীর জলপরী তোমাকে ঠিক রক্ষা করবে আর সঠিক মানুষ হিসেবে তৈরি করবে। শুধু তাই নয়, জলপরীর অভিশাপ কাটানোর এটাই ছিল একমাত্র রাস্তা। ঠিক আছে, ঠিক আছে, এবার তোমাদের দুজনের বিয়ের ব্যবস্থা করা হোক। হ্যাঁ, আমরা প্রস্তুত। হ্যাঁ, আমরা প্রস্তুত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।